হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অবিস্লো তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওর টপিকটা হলো টিয়া পাখিকে সকালে আমি কি কি করি তা দেখানোর চেষ্টা করব, আর কিভাবে টিয়া পাখিকে আমি খাবার দিই, আর কি কি খাবার দিই আর কিভাবে দিই সেটা দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে থাকুন, দেখেন কিভাবে আমি টিয়া পাখিকে খাবার দিচ্ছি। আমি গতকালকে সকালে যে বুট আর গমগুলো ভিজায় রাখছিলাম সেগুলো না এখন আপনার সুন্দর করে পরিষ্কার করব। তো পরিষ্কার করার পরে আপনার পাখিকে খাইতে দিতে হবে। আমি যে পানি ফেলে দিচ্ছি আর 2-3 বার এটা নতুন পানি দিয়ে আমি এটা পরিষ্কার করার চেষ্টা করব, যেন কোনো গন্ধ বা কোনো কিছু না থাকে। আর সুন্দর করে পরিষ্কার করব। 2-3 বার পানিটা ফেলে দিবেন পরিষ্কার করে, তাহলে দেখবেন একদম সুন্দর হয়েছে। দেখেন এখন কতটা সুন্দর হয়েছে। এইভাবে পাখিকে প্রত্যেকদিন সকালবেলা বুট আর গমটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যে আমি প্রত্যেকদিন পানি চেঞ্জ করে দিই। এই পটগুলোতে পানি দেওয়ার কারণ হলো মানে আপনার টিয়া পাখি অনেক সুন্দরভাবে খেতে পারে পানি। অনেক সময় এই পানিতেই অনেক সময় গোসল করে আমি দেখছি। তো পটগুলো প্রত্যেকদিন পটটা আমি ভিতরে পরিষ্কার করে দিই। অনেক সময় একটু পিছিল হয় ভিতরে, পটের ভিতরে পরিষ্কার করে দিই যেন পাখিগুলো সুস্থ মানে একদম ফ্রেশ পানিটা পাই, যেন পাখির কোনো অসুবিধা যেন না হয়। পরিষ্কার করার পরে আমি পানিগুলো চেঞ্জ করে একবারে নতুন পানি দিয়ে দিই। এই যে আমি ছোলা বুটগুলো নিয়ে আসলাম আর মাটির পাত্রতে আমি খাবার দিই। আমি শুনছি মাটির পাত্রতে খাবার দিলে যেন ভালো থাকে খাবারগুলো। তো আর আমার পাখিটা ডিম দিয়েছে, তো তাই অনেক মানে হিংস্র হয়ে আছে, কামড়ানো খুব চেষ্টা করে। তো আমি সাবধানে খাবার দিই। এই জন্য এটা আমার মেয়ে পাখি, আর ছেলে পাখিটা বক্সের ভিতরে আছে ডিমের পাশে। যে দেখেন এখন গুড গমগুলো কত সুন্দরভাবে খাবে। আমি সকালে গুড আর গমটাই দিই, আর সাথে একটু করে ধান দিই, মানে ওই যে সূর্যমুখী বিচি দিয়ে আছে, শিমফুলি বিচি দিয়ে আসে পাশে, যার যখন খেতে ইচ্ছা করে সেটা খাবে। আর আমার নষ্ট হওয়ার খাবারগুলো আমি ফেলে দিই না। এই যে এইভাবে আমি রাতে একটু ভাত খাই, পাখিদের জন্য ভাত রেখে দিই। আর গম বুট আছে এবং সুন্দর করে মেখে আমি এখন দিব। আর সামনে পানি দিয়ে রাখি ছাদে, যেন অন্য পশু পাখিগুলো এসে খেতে পারে। এখানে কাঠবিড়াল এসে খায়, ঘুঘু খায়। দেখেন একটা কাঠবিড়াল আসতেছে, মানে আমার অনেক কাছে চলে আসে। এইভাবে আমি খাবারগুলো দিই, মানে সে যেন আমার খাবারগুলো নষ্ট যেন না হয়, মানে একদম নষ্ট ফেলে যেন না দিতে হয়। যে দেখেন কতগুলো পাখি আসছে খাইতে। আমার প্রত্যেকদিন সকালে অনেকগুলো পাখি আসে, বিভিন্ন রকম পাখি আসে, তারা আমার জন্য বসে থাকে। আমি কখন তাদের খাবার দেব, এই জন্য অনেক ভালো লাগে তাদের খাবার দিতে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাদে নষ্ট হওয়া খাবারগুলো অন্য পশু পাখিকে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি প্রত্যেকদিন একটা করে ধানের শীষ দিই। আমি অনেকগুলো ধান সংগ্রহ করে রেখে দিয়েছি। প্রত্যেকদিন একটা করে শীষ দিই ধানের, যেন প্রকৃতিভাবে যেভাবে খাওয়া যায় ওইভাবে যেন খাইতে পারে। দেখেন ধানগুলো কত সুন্দরভাবে খায়। প্রত্যেকদিন একটা করে দিয়ে রাখি। তো এইভাবে আমার সকালটা শেষ হয়। তো ভালো থাকবেন সবাই, আর আশা করি আমার সাথে থাকার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমার ডিমগুলো যেন ফোটে। আর এখন আমি কাপড় দিয়ে খাঁচাটা ঢেকে রাখবো, যেন আমি বাইরে থেকে কেউ আসলে যেন শব্দ পায়, যেন না দেখতে পায়, খাঁচা থেকে বের হয়, যেন না চলে আসে। এই জন্য তো আশা করি টাটা, ভালো থাকবে।